জগন্নাথ মন্দির দর্শন করতে কালকে রাত্রে বেরিয়েছিলাম, বীভৎস ভিড়, যেতে পারিনি। তাই ভাবলাম যে সকালবেলায় দেখি ভিজিট করে আসি। শুনেছি এই সময়টা খুব ফাঁকা, তো চলো যাই, দেখি কতটা কি করতে পারি, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এত রোদ আর এত গরম, মানে চিন্তার বাইরে, মানে চামড়া পুরো পুড়ে যাচ্ছে। এই যে আসছে মেয়ে আর বাবা, ছাতা টুপি মাথায় দিয়ে, মানে ভীষণ ভীষণ গরম। এই যে জগন্নাথ মন্দির এসেই গেছি প্রায়। এখনো কিন্তু মানে মানুষের বেশ মানে ভিড় আছে, সবাই এখনো যাচ্ছে দেখতে, কিন্তু রাতের মতো অতটা ভিড় নেই। মানে এখান থেকে লাইন শুরু হয়েছিল, সেজন্য মানে ঢুকতে পারিনি, তাই এখনই আসলাম। কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করি। ভেবেছিলাম হয়তো এখন আসলে লাইন দিতে হবে না, কিন্তু অবস্থাটা একবার দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। ওইদিকে যায় না, মানে এই হলো অবস্থা। এখান থেকে লাইন শুরু হয়েছে, জানি না কখন ঢুকবো, দেখা যাক। জয় জগন্নাথ। খুব সুন্দর করেছে ভিতরটা, আস্তে আস্তে সবটাই শেয়ার করছি যা যা পারছি। প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড রোদের তাপ। জয় জগন্নাথ। এবার দাঁড়া, এবার দাঁড়া। সবকিছু একটু একটু করে শেয়ার করছি। ভীষণ রোদ, মানে পা পর্যন্ত পুড়ে যাচ্ছে। সবটা কভার করতে হয়তো পারবো না। রাত্রে আসতে চেয়েছিলাম, আসতে পারলাম না ভিড়ের কারণে। এখান থেকে যা যা পারছি মোটামুটি একটু একটু করে শেয়ার করছি। মেয়েটা ভীষণ কান্না করছে রোদ্রে, গরমে। হাই, গরমে ওর আসলে কোনো দোষ নেই, গরমে ও অস্থির হয়ে পড়েছে। কিন্তু কি করব, মানে একটা জায়গায় আসলে পরে সব কিছুই মানে অ্যাডজাস্ট করে নিতে হয়। আসো দিদি, দিদি পিছিয়ে পড়েছে। চলো যাওয়া যাক একটু একটু করে। মন্দিরের যতটা কাছে আসছি ততটাই যেন ভালো লাগছে। দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছ থেকে তার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় তোমাদের কতটা বোঝাতে পারছি। আর যারা এসেছো তারা তো জানোই, আলাদা করে বলার কিচ্ছু নেই। আর 30 তারিখে 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে, আর এখনও ভীষণ ভিড়, সবে সবে হয়েছে। মানে খুব খুব সুন্দর, দারুণ দারুণ। এই যে আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে। এখন মন্দিরে ঢুকবো, চলো মন্দিরের দিকে যাওয়া যাক। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। ওপরটা দেখো, এতটা সুন্দর, গ্লাসি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব খুব সুন্দর লাগছে। এই যে যত ভিতরে আসছি তত ভালো লাগছে। রোদটা আস্তে আস্তে অবশ্য একটু কম হয়ে এসছে, যেন কষ্টটা একটু কম হচ্ছে। সবই ভগবানের কৃপা, তার দর্শন করতে এসছি। সে যেমনভাবে দর্শন করাবে তেমনভাবে দর্শন করব। আস্তে আস্তে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই যে দেখো, সবটাই শেয়ার করছি। অনন্ত শয্যায় আছে, অনন্ত শয্যা। কতটা সুন্দর করেছে। আস্তে আস্তে যতটা পারছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো সাথে থাকো, দেখতে থাকো। চলো আসো, সবাই আগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়ি। শোনো মা, দেখি দেখি দেখি, মেয়ে খুব মজা পেয়ে গেছে। এতক্ষণ কান্নাকাটি করছিল গরমের জন্য, এখন রোদটা খুলেছে। দেখি টুপিটা, দেখি টুপিটা, টুপিটা খুলে দাও। ওর মাথাটা তো ভিজে গেছে পুরো, তাও দেখো মজা পেয়ে গেছে। ফাঁকা জায়গা না, বাচ্চা মানুষ। হ্যাঁ হ্যাঁ, বাবা মেয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখো মেয়ের অবস্থা, এতক্ষণ কান্না করছিল, এখন খেলা শুরু করে দিয়েছে বাবার সাথে। সোনা মা, খোলা জায়গা পেয়েছে, ওয়েদারটাও ভালো আছে, বেশ বেশ মজা পেয়েছে।
সত্যি এত ভালো লাগছে এসে। জগন্নাথ দর্শন করব এখন। বাইরেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আগে, যতটা যা পারছি। হ্যাঁ মা, এই যে মা, এতক্ষণ বাইরের দিকটা ছিলাম, এখন আমরা গর্ভগৃহের দিকে যাচ্ছি, মানে গর্ভগৃহে প্রবেশ করছি, মানে মূল মন্দিরে যেটা ভিতরে ভগবান দর্শন করব এখন। চলো তোমাদের সাথেও শেয়ার করে নেই, আমার সাথে সাথে তোমরাও ভগবান দর্শন করে নেবে। এখানে সাউন্ড দিতে পারছি না, প্রচণ্ড মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, শুধু আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। জয় জগন্নাথ। প্রচণ্ড জয় জগন্নাথ। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে মেয়ের, পুরো এক বোতল জল শেষ। আর আমাদের আজকের মতো মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে। সবাই এখন এই যে ক্লান্ত, এটা হলো ক্লান্ত ফেস। মানে এতটা সুন্দর, এতটা ভালো লাগলো ভিতরে যে মানে কি বলবো, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তাই বেশি সময় থাকতে পারলাম না। কোনো রকমে ঠাকুরটা দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটার, জগন্নাথ কেমন লাগলো দর্শন করলে অবশ্যই জানিও।